লক্ষ্মীপুরের রায়পুরে মা ও ৩ মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে শাহিনুর ও তার মেয়েদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ঘাতক সন্দেহে গণপিটুনিতে অন্তর মজুমদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় ঘটনার তদন্ত চলছে। লক্ষ্মীপুরের রায়পুরা পৌর শহরে মা সহ ৩ মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় হত্যাকারীর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের টিনহাটা সংলগ্ন ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা মা শাহিনুর বেগম ও তার এক মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। আর ঘটনাস্থলেই মারা যান সাইমা ও শিফা নামে ২ জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মা শাহিনুর ও তার আরেক মেয়ে ইকরা। এলাকাবাসী জানায় কয়েক বছর আগে শাহিনুরের স্বামী মোহাম্মদ কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর শাহিনুর বেগম ৩ মেয়ে ও এক ছেলে নিয়ে লক্ষ্মীপুরের রায়পুরের গোডাউন রোড এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। এলাকার না আপনারা জানেন, যিনি যার দ্বারা হত্যাকাণ্ড হয়েছে আমরা যতটুকু জেনেছি তার বাড়ি সুবর্ণচর। ঘটনার পরপরই হামলাকারী সন্দেহে অন্তর মজুমদার নামে এক যুবককে গণপিটুনি দেয় স্থানীয়রা। পুলিশ তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অবশ্য ওই যুবক হত্যার সঙ্গে জড়িত কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। রহস্যের জট খুলতে তদন্ত চলছে। রায়পুর ঠিক বাজারের পাশে একটা বাসায় ঘটনা ঘটছে। আমরা এই ঘটনা জানার পরপরই আমাদের পুলিশে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যেতে পারছি যে অ্যাকিউজড যাকে অভিযুক্ত করা হয়েছে সে একটা বিল্ডিং এর মধ্যে আটকা পড়েছিল। তাকে সেক্ষেত্রে উদ্ধার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু হাজার হাজার জনতা আশপাশ দিয়ে ঘিরে ফেলে এবং তাকে গণপিটুনি দেয়। এই ছেলেটা এই বছর দেড়েক আসে এই বিল্ডিং এর এই ফুলে কোঠায় ভাড়া থাকতো। ও একদম ফল বিক্রেতা, ফল বিক্রি করে। তো ওটাকে 1 বছর আগে এখান থেকে আবার চলে যায় লক্ষ্মীপুর সদরে। পরে আজকে পূর্ব পরিচিত হিসেবে হয়তো এখানে আসছে, যেহেতু একই বিল্ডিংয়ে ভাড়া থাকতো হয়তো পরিচিত। এটুকু আমরা এখন পর্যন্ত জানতে পারছি। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিত জনতার ছোড়া ইটপাটকেলে পুলিশের 6 থেকে 7 জন সদস্য আহত হন। পুলিশ জানিয়েছে ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্তে নেমেছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।